আবারও আলোচনায় বাংলাদেশি ক্রিকেটার নাসির হোসেন। এবার নাসির তামিমার মামলায় বিব্রত হয়েছেন মহামান্য আদালত। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। অন্যের স্ত্রীকে প্ররোচিত করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার শুনানিতে বিব্রত প্রকাশ করেছে আদালত। এদিন বাদী এবং বিবাদীর বেশ কয়েকটি আবেদনের প্রেক্ষিতে শুনানির দিন ছিল। মহামান্য আদালত মনে করেছেন এই আবেদনের প্রেক্ষিতে যথেষ্ট পরিমাণ সময়ের দরকার। বিধায় এই আবেদনগুলো তিনি অন্য কোর্টে প্রেরণ করার জন্য বলেন। প্রসঙ্গত, আজ দুই পক্ষের শুনানি নিয়ে আদালত বলেন, উভয় পক্ষেরই আবেদন দেওয়ার অধিকার আছে। এটা একটা ব্যস্ত আদালত। এক মামলার শুনানি করতে যে ধৈর্য দরকার, এত সময় এই আদালতের নেই। এতে অন্য মামলায় ইফেক্ট পড়ে। আমি আসলে বিব্রত বোধ করছি। মামলাটা অন্য কোর্টে পাঠিয়ে দিই। এতে আপনারা কি নাখোশ হবেন? উল্লেখ্য, মামলার অভিযোগ থেকে জানা যায় ২০১১ সালের ২৬শে ফেব্রুয়ারি তাম্মি এবং রাকিবের বিয়ে হয়। তাদের ৮ বছরের একটি মেয়েও রয়েছে। তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। ২০২১ সালে ১৪ই ফেব্রুয়ারি তাম্মি এবং ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। অভিযোগে আরও বলা হয়, রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থাতেই তাম্মি নাসিরকে বিয়ে করেছেন, যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। তাম্মিকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন নাসির। তাম্মি ও নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার ৮ বছর বয়সী কন্যা মারাত্মকভাবে মানসিক বিপর্যস্ত হয়েছেন।